ফাহিম সাহেবের আগমন স্বাগতম। ফাহিম ভাইয়ের আগমন শহর বিএনপির পক্ষ থেকে এসে তার কথা মতো কাজ করে গিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, এই আন্দোলন কারো একার ফসল নয়। এই আন্দোলন সমস্ত মানুষের, বিশেষ করে এক আওয়ামী লীগ ছাড়া সমস্ত লোক মাঠে নামেছিল। প্রিয় ভাইয়ের আমার, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শেরপুর সদরের জানেন, আজ থেকে ঠিক 2 বছর আগে এই দিনটাতে আমরা জানতে পারি যে তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে পালিয়েছিলেন এবং শত শত মানুষের রক্তের মধ্য দিয়ে তিনি দেশ পার হয়েছেন। আমাদের শেরপুর সদর সহ শেরপুরের 3টে আসনেই শহীদ আছে এবং আমাদের অসংখ্য জুলাই যোদ্ধা, আমাদের শেরপুরের সন্তানরা আহত হয়েছে, অনেকেই বিকলাঙ্গ হয়েছে, কারো কারো চেহারা বিকৃত হয়েছে, কারো হাত পা ভেঙে গিয়েছে, আবার কেউ কেউ মহান আল্লাহ তাআলার কাছে চলে গেছে। তাদের কষ্টের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। আমি, আপনি, আপনারা, আমরা সকলে আজ অ্যাটলিস্ট আল্লাহর অশেষ রহমতে জেলখানে তো আমাদের কারো যেতে হচ্ছে না, হচ্ছে বিনা কারণে। কাজেই আমি এখানে আমার অনেক সাংবাদিক চাচারা আছে, প্রশাসনের লোকরা আছে, সকলকে বলবো যে আমরা ফ্যাসিস্ট আমলে অন্যায় কারণে, বিনা কারণে, ওয়ারেন্ট ছাড়া বা ওয়ারেন্ট সহ যেভাবে আমাদের দলের কর্মীরা জেলে যেতেন কোনো কারণ ছাড়া, শেরপুর জেলার কোনো সাধারণ মানুষ সহ, কোনো নেতা কর্মী সহ কেউ যেন অন্যায় কারণে, বিনা কারণে জেলে যেতে না হয়। আমাদের শেরপুর জেলায় শহীদ মাহবুব আছে, সবুজ আছে, সৌরভ আছে, এরা সহ 14 জন যারা শহীদ আছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ এদের পরিবারে, তাদের বাবা মার মনে শান্তি দেয় এবং এই দুঃখ, এই কষ্ট ভুলার তৌফিক মহান আল্লাহ তাআলা তাদেরকে। এই জুলাই গণঅভ্যুত্থান আজকে থেকে 2টা বছর আগে হয়েছে, কিন্তু বর্তমান সরকার হিসাবে আমরা এই প্রথমবারের মতো এই জুলাই গণঅভ্যুত্থানের উদযাপনের সুযোগ পেয়েছি, ঠিক কিনা? আমরা জুলাই গণঅভ্যুত্থানে যেহেতু এই অনুষ্ঠানে আমরা করতে সুযোগ পেয়েছি, আমি মনে করি এটা আমাদের সৌভাগ্য যে জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের স্বীকৃতির মাধ্যমে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজকে সরকার গঠন করতে পেরেছি। জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী, ওনার নেতৃত্বে আমরা একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল সরকারি দল হিসেবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি এবং সরকার হিসাবে আমরা দেশ চালাচ্ছি। এই জুলাই গণঅভ্যুত্থান আজকে শেরপুর সদরের গর্বের বিষয় যে আলহাজ জাহিদ আলী চৌধুরীর সুযোগ্য সন্তান মাননীয় সংসদ সদস্য জনাব ফাহিম চৌধুরী আজকে এখানে উপস্থিত আছেন এবং ডাক্তার শামসুল জেবরিন এমপি এখানে উপস্থিত আছেন। শেরপুরের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার মা বোনেরা যারা শুনতেছেন, প্রশাসনের ভাইরা এবং সাংবাদিক ভাইরা এবং ডাক্তাররা আছে, ডাক্তাররা আজকে এখানে চিকিৎসার জন্য বসে আছে, ফ্রি চিকিৎসা এবং ওষুধ বিতরণ হচ্ছে। এবং জুলাই যোদ্ধা যারা হতাহত হয়েছে তাদের পরিবার এবং যারা আহত হয়েছে তাদের পরিবার এখানে উপস্থিত আছেন। সকলকে আমার সালাম।